আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে একটু কচু শাক ভর্তা করব, পাটা ছাড়া। কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আগেই, তারপর কেটে নিলাম ছোট ছোট করে। এখন আমি এখানে শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি একটু সিদ্ধ বসিয়ে দিব। এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে লবণ আর একটু পানি দিয়ে সিদ্ধ করব। দেখুন, সিদ্ধটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব, একটা ছাঁকনিতে ঢেলে নিব। দেখুন, ছাঁকনিতে ঢেলে নিলাম। এখন আমি বাগারটা দিয়ে দিব। এই ভর্তাটা কিন্তু বাগারে ভর্তা অনেক ভালো লাগে। তো এখানে তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, দিয়ে দিলাম রসুন কুচি, আর দিলাম পেঁয়াজ কুচি। এটা লাল আকারে ভেজে নিব পেঁয়াজটা। তারপর দিয়ে দিব হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এটা এখন এখানে কোনো পানি ব্যবহার করব না, শুধু তেলের মধ্যেই ভেজে নিব। তারপর দিয়ে দিব শাকটা। কচু শাকটা ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচের একটু দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে। তো এখন এটা কিন্তু অনেক ভাজা ভাজা করতে হবে। দেখুন, পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর হচ্ছে ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একেবারেই শুকিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, লেবু। লেবুর রসটা দিলে যদি একটু গলা ধরে, আর ধরবে না, তাই লেবুটা দিয়ে দিলাম। দেখুন, লেবুটা দিয়ে দিলাম। আর এটা কতখানি পরিমাণে ভাজা ভাজা হয়েছে দেখুন। দেখুন, হয়ে গেছে ভর্তাটা, কত সুন্দর। পাটায় ভর্তা করা লাগে না, ঝামেলা ছাড়াই ভর্তাটা হয়ে গেল। এই ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু অনায়াসে খুবই মজা লাগবে, আর অনেকটাই পরিমাণে ভাত খেতে হয়, খাওয়া যায়। আর হাতে লেগে থাকা এই ভর্তাটা অনেক ঝটপট হয়ে যায়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে